আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করছি ভালো। আমি রংপুর রাইডার্সের জার্সি পরে আছি। গ্লোবাল সুপার লিগ হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের গায়ানায় 5 দেশের টুর্নামেন্ট, 5টা দলের টুর্নামেন্ট। বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছে রংপুর রাইডার্স। 5টা দলের টুর্নামেন্ট, 4টা করে ম্যাচ খেলবে প্রত্যেকটা দল। শীর্ষ 2 দল খেলবে ফাইনাল। রংপুর রাইডার্স 4টা ম্যাচের মধ্যে অলরেডি 2 ম্যাচ হেরে গেছে, মানে 2টা ম্যাচ খেলছে, 2টা ম্যাচে হেরে গেছে, জঘন্যভাবে হেরে গেছে। প্রথম ম্যাচটাও জেতা ম্যাচ ছিল, দ্বিতীয় ম্যাচটাও জেতা ম্যাচ ছিল, 2টা জেতা ম্যাচ এবং রংপুর রাইডার্স হেরে গেছে। 24 বলে 17 রানের সমীকরণ মিলাইতে পারে নাই, বা 84 বলে 89 অথবা লাস্ট 8 ওভারে 51 রান, হাতে 8 উইকেট, এই সমীকরণে রংপুর রাইডার্স মিলাতে পারেনি। এক কথায় 2টা ম্যাচই হেরে গেছে, সহজ 2টা ম্যাচ হেরে গেছে। এখন কথা হচ্ছে, আজকে ভোর 5টায় গায়ানার সঙ্গে, স্বাগতিক গায়ানার সঙ্গে রংপুর রাইডার্স এর ম্যাচ আছে। গ্রুপের 3য় নম্বর ম্যাচ, গায়ানা যেটা 4 নম্বর ম্যাচ। তো এই অবস্থায় দাঁড়িয়ে রংপুর রাইডার্স যে 2টা ম্যাচ খেলে 2টা ম্যাচে হেরে গেল, আর মাত্র 2টা ম্যাচ আছে, মানে 50% ম্যাচ চলে গেছে। এই অবস্থায় দাঁড়িয়ে রংপুর রাইডার্স কি ফাইনালে ওঠার রেসে আছে? এখানে কোনো সেমিফাইনাল বা কোয়ার্টার ফাইনাল হবে না। 5টা দলের মধ্যে পয়েন্ট টেবিলের শীর্ষ 2 দল খেলবে ফাইনাল। এখন রংপুর রাইডার্স কি ফাইনালে ওঠার লড়াই আছে কিনা, মানে ফাইনালে যেতে পারবে কিনা, নাকি 2 ম্যাচ হেরে গেছে, বাকি 2 ম্যাচ শুধু মাঠে নামার জন্য, মাঠে নামবে যে খেলতে হবে জন্য, নিয়ম রক্ষার ম্যাচ হিসেবে খেলবে, এরকম কিছু। এইটা নিয়ে কথা বলতে চাই। শুরুতেই বলি, রংপুর রাইডার্স খুব ভালোভাবে রেসে আছে। 2 ম্যাচ হারার পরেও রেসে আছে। রংপুর রাইডার্স নিজেদের কাজটা যদি করতে পারে, রংপুর রাইডার্স ফাইনাল খেলবে। সেটা অন্য কারো উপর ডিপেন্ড করতে হবে না। অন্য এই দল হারতে হবে, এই দলকে জিততে হবে, এই দলকে এত রানে জিততে হবে, এরকম কোনো সমীকরণের দরকার নাই। রংপুর রাইডার্স যদি নিজেদের কাজটা করতে পারে, নিজেদের কাজটা কি, বাকি 2 ম্যাচ জিততেই হবে। মানে জিততেই হবে। যদি না জিতে, রেস থেকেই বাদ। প্রথম শর্তই হচ্ছে রংপুর রাইডার্সকে বাকি 2 ম্যাচ জিততে হবে। কেন জিততে হবে? 5টা দলের মধ্যে 3টা দলেরই অলরেডি 4 পয়েন্ট করে হয়ে গেছে, মানে 3 ম্যাচে তাদের 4 পয়েন্ট। সেটা লাহোর কালান্দার্স বলেন, সেটা ভিক্টোরিয়া বলেন, সেটা গায়ানা, স্বাগতিক গায়ানা বলেন। তো ওই 3 দলেরই 4 পয়েন্ট করে হয়ে গেছে। এখন রংপুর রাইডার্স যদি বাকি 2 ম্যাচের মধ্যে যে কোনো একটাই হেরে যায়, তাহলে তো 4 পয়েন্ট আর হচ্ছে না। রংপুর রাইডার্সকে অবশ্যই 2 ম্যাচ জিততে হবে, তখন 4 পয়েন্ট হবে। আর জিতলেই যে ফাইনালে চলে যাচ্ছে, ব্যাপারটা সেরকম না। কিন্তু কথা হচ্ছে, আমি যে বললাম যে রংপুর রাইডার্সের নিজেদের উপরেই কাজটা আছে, কিন্তু জিততে হবে 2 ম্যাচ। যখন জিতবে, তখন ওই 2 দলের সাথে এই রংপুর রাইডার্স এরও 4 পয়েন্ট হবে। কিন্তু কথা হচ্ছে, ওই 2 দলের তো আরো একটা করে ম্যাচ আছে, তারা যদি ওগুলোও জিতে যায়, 6 পয়েন্ট করে হয়ে যায়। কিন্তু সবার তো আর একসাথে 6 পয়েন্ট হবে না। কেমন আমি বুঝাই? রংপুর রাইডার্সের 2টা ম্যাচের মধ্যে একটা আছে গায়ানার সঙ্গে, একটা আছে লাহোর কালান্দার্সের সঙ্গে। তো গায়ানারও ম্যাচ বাকি আছে একটা, লাহোর কালান্দার্সেরও ম্যাচ বাকি আছে একটা। তো ও রংপুর রাইডার্সকে আমি জিতবেই এটা ধরেই তো সমীকরণটা বলছি, বা ফাইনাল রেসের কথাটা বলছি। তো গায়ানার সঙ্গে যদি রংপুর রাইডার্স জিতে, তাহলে গায়ানার 4 পয়েন্টই থাকতেছে। আবার লাহোর কালান্দার্সের সঙ্গেও যদি রংপুর রাইডার্স জিতে, লাহোর কালান্দার্সেরও 4 পয়েন্ট থাকতেছে। আর রংপুর রাইডার্স যদি লাহোর এবং গায়ানার সঙ্গে জিতে, রংপুর রাইডার্সের 4 পয়েন্ট হচ্ছে। এখন কথা হচ্ছে, যে যাদের নেট রান রেট বেশি, তারাই তো উপরে থাকবে। রংপুর রাইডার্সের -25, মানে 0.-0.025। আর হচ্ছে গায়ানার নেট রান রেট একটু ভালো, একটু না বেশ ভালো, +0.43, মানে 43 বোঝার জন্য যদি বলি, +43, মানে গায়ানার নেট রান রেট +43, রংপুর রাইডার্সের -25, আর লাহোর কালান্দার্সের -7। আর বাকি 2 দল হ্যাম্পশায়ার এবং ভিক্টোরিয়াকে আমি একটু সাইড রাখছি, যেহেতু রংপুর রাইডার্সের যে 2 দলের সঙ্গে খেলা, এই 2 দলের সঙ্গে সমীকরণটা মিলে বা কি পরিস্থিতিতে আছে এই 3 দল। তো রংপুর রাইডার্স যখন জিতবে, 2 ম্যাচ যখন জিতবে, গায়ানা এবং হচ্ছে লাহোর কালান্দার্সের সঙ্গে জিতবে, তখন রংপুর রাইডার্স -25 থেকে অবশ্যই নেট রান রেটটা বাড়বে। অবশ্যই সেটা +10, +15, মানে +0.15, +0.20, +0.10, এরকম, মানে +10, +15, +20 যাইতে পারে। যদি 10-15 রান করে গায়ানাকে 10-15 রানে হারাইলো, তারপরে লাহোর কালান্দার্সকে 15 রানে বা 20 রানে বা 10 রানে হারাইলো, এইভাবে যদি হারাইতে পারে রংপুর রাইডার্স, নেট রান রেটটা এরকম হবে। এখন যদি নেট রান রেটটা এরকম হয়, তাহলে লাহোর কালান্দার্সের উপরে রংপুর রাইডার্স থাকবে, কারণ লাহোর কালান্দার্সের আছেই -7। তাহলে লাহোর কালান্দার্সকে যদি রংপুর রাইডার্স হারে, অবভিয়াসলি তাদের নেট রান রেট আরো পিছিয়ে যাবে, ওদের উপরে থাকতেছি আমরা। আর আমরা যদি গায়ানাকে 10 রানে 15 রানে হারাইতে পারি, তা গায়ানার নেট রান রেটটা +43 থেকে, মানে বোঝার জন্য বলতেছি, +43 থেকে +20 চলে আসতে পারে, +15 চলে আসতে পারে। তো রংপুর রাইডার্স যদি 2 ম্যাচে একটু বড় ব্যবধানে বলতে খুব বেশি বড় ব্যবধানে 50-60 রানে এরকম না, একটু বড় ব্যবধানে বলতে 10 রানে 15 রানে এরকম ভাবে যদি জিতে, তাহলে রংপুর রাইডার্স নেট রান রেটটা +0.15, +0.20 এরকম হতে পারে। তো গায়ানা যদি নেট রান রেটটা +43 থেকে +15-তে নেমে আসে, রংপুর রাইডার্স যদি +15 বা 15-এর উপরে চলে যায়, যেমন 16, 17, 18, মানে এক কথায় গায়ানার উপরে যদি থাকে, তাহলে গায়ানার উপরে থাকতেছে রংপুর রাইডার্স। নেট রান রেটটা যদি থাকে, কারণ গায়ানারও 4 পয়েন্ট, লাহোর কালান্দার্সেরও 4 পয়েন্ট, রংপুর রাইডার্স যদি বাকি 2 ম্যাচ জিতে, তাহলে রংপুরেরও 4 পয়েন্ট। তখন রংপুর রাইডার্স রাহুলের উপরে থাকতেছে,
এবং গায়ানার উপরে থাকতেছে। আগে বলি গায়ানার উপরে থাকলে কি হবে, ধরেন রংপুর রাইডার্স এর নেট রান রেটটা গায়ানার উপরে থাকলো, গায়ানার +43 আছে, ওরা এক ম্যাচ রংপুরের সাথে অবভিয়াসলি হারবে, মানে হারতে তো হবে, মানে এটা হারতে হবে এটা ধরেই তো সমীকরণটা করতেছি। তো ধরেন ওদের হচ্ছে নেট রান রেটটা +15 আসলো, +43 থেকে +0.43 থেকে +0.15 নেমে আসলো গায়ানারটা। আর রংপুর রাইডার্স প্রথম ম্যাচে জিতলো গায়ানার সঙ্গে, আবার দ্বিতীয় ম্যাচে লাহোর কালান্দার্সের সঙ্গে জিতলো, নেট রান রেটটা ধরেন +16 চলে গেল, 16তে চলে গেল, 0.16 চলে গেল। গায়ানার +15, রংপুর রাইডার্সের +16, তার মানে রংপুর রাইডার্স গায়ানার উপরে চলে গেল নেট রান রেটে। 3 দলেরই তো সেম পয়েন্ট, লাহোর, গায়ানা, রংপুর রাইডার্স, 3 দলেরই 4 পয়েন্ট করে। লাহোরের উপরে থাকলো রংপুর রাইডার্স, আর হচ্ছে গায়ানার উপরে থাকলো রংপুর রাইডার্স, তার মানে এই 3 দলের মধ্যে সবার উপরে রংপুর রাইডার্স। এখন বাকি 2 দল যে আছে হ্যাম্পশায়ার এবং ভিক্টোরিয়া, এই 2 দলের মধ্যে 2 দলেরই উপরে আমাদের থাকতে হবে না, কারণ আমরা তো অলরেডি লাহোর এবং গায়ানার উপরে আছি, আর ফাইনাল তো খেলবে 2 দল, 2 দলের উপরে তো আর থাকতে হবে না। আমাদের কিন্তু গ্রুপ টেবিল টপার হিসাবে ফাইনাল খেলতে হবে, বিষয়টা এরকম না। আমরা যদি 2 নম্বরও থাকি গ্রুপে তবুও আমরা ফাইনাল খেলবো, সেক্ষেত্রে হ্যাম্পশায়ার অথবা ভিক্টোরিয়া 2 দলের যে কোনো এক দলের উপরে থাকলেই আমরা ফাইনাল খেলতেছি। হ্যাম্পশায়ারের পয়েন্ট হচ্ছে 2, ভিক্টোরিয়ার পয়েন্ট হচ্ছে 4। ভিক্টোরিয়া যদি হ্যাম্পশায়ারের সঙ্গে যেত তাহলে কোনো সমীকরণ আর নাই, ভিক্টোরিয়ার পয়েন্ট হবে 6, হ্যাম্পশায়ারের 2 থাকবে। আর গায়ানা লাহোরের তো আমরা অলরেডি উপরে আসি, তাহলে হ্যাম্পশায়ারও নিচে পড়ে যাবে, লাহোর এবং গায়ানাও নিচে পড়ে যাবে, তখন ভিক্টোরিয়া আমাদের উপরে চলে যাবে, কিন্তু আমরা 2 নম্বর দল হিসেবে ভিক্টোরিয়ার সঙ্গে ফাইনাল খেলবো যদি হ্যাম্পশায়ার জেতে। হ্যাম্পশায়ারের পয়েন্ট 2 আছে, নেট রান রেট আছে -0.28, মানে 28। এখন ওরা যদি ভিক্টোরিয়ার সঙ্গে জিতে যায় তাহলে ওদেরও পয়েন্ট হবে 4, ভিক্টোরিয়ার 4ই থাকবে। তো ভিক্টোরিয়ার রান রেট হচ্ছে +16। অলরেডি আমি ধরে নিছি গায়ানার উপরে আমরা থাকবো, গায়ানার ধরে নিছি +15 নেট রান রেটটা, রংপুর রাইডার্সের +16 ধরে নিছি। এখন ভিক্টোরিয়ার আসেই +16 বর্তমানে, ওরা যদি হ্যাম্পশায়ারের কাছে হেরে যায় ওদের তো অবভিয়াসলি নেট রান রেটটা পিছায় পড়বে, তো ভিক্টোরিয়াও রংপুর রাইডার্সের পিছে পড়ে যাচ্ছে। রংপুর রাইডার্স গায়ানার উপরে আছে, লাহোরের উপরে আছে, ভিক্টোরিয়ারও উপরে চলে যাচ্ছে যদি হ্যাম্পশায়ার জিতে। এখন ফাইনাল খেলবে রংপুর রাইডার্স কার সাথে, 2-এ থাকা গায়ানার সঙ্গে খেলবে, যদি না হ্যাম্পশায়ার গায়ানাকে বা রংপুরকে টপকাইতে পারে, যদি আমরা গায়ানার উপরে না থাকতে পারি। 2 ম্যাচ জিতলাম, জিততে তো হবে, না জিততে তো সমীকরণ থেকে প্রথমেই বাদে। 2 ম্যাচ জেতার পরেও নেট রান রেটটা গায়ানার উপরে থাকলো না, লাহোর কালান্দার্সের -7 আছে, আমাদের -25 আছে, কিন্তু আমরা 2 ম্যাচ জেতার পরেও দেখা গেল যে আমাদের নেট রান রেটটা হলো মাইনাসই থাকলো, -2-3 থাকলো, অথবা +2-3 বা 5-10 থাকলো, কিন্তু গায়ানাকে আমরা বেশি ব্যবধানে হারাইতে পারলাম না। গায়ানার নেট রান রেট হচ্ছে +43, ওদের থাকলো +30, কিন্তু আমাদের নেট রান রেট +10, ওদের পরে থাকলাম আমরা গায়ানার, তখন কিন্তু লাহোরের উপরে থাকলাম। গায়ানার যদি আমরা নিচে থাকি তার মানে গায়ানা 1 আমরা 2, তো 2টা দলই তো ফাইনাল খেলবে, তখন আমাদের চাইতে হবে হ্যাম্পশায়ারও যাতে আউট হয়, ভিক্টোরিয়াও যাতে আউট হয়, এবং লাহোর কালান্দার্স যাতে আউট হয়, মানে বাকি 3 দল যাতে আউট হয়, গায়ানার সঙ্গে আমাদের ফাইনাল খেলতে হবে। তখন সেক্ষেত্রে কি করতে হবে, অবশ্যই হ্যাম্পশায়ারকে জিততে হবে, ভিক্টোরিয়ার হ্যাম্পশায়ার ম্যাচ এমন ব্যবধানে হ্যাম্পশায়ারকে জিততে হবে যাতে ভিক্টোরিয়ার নেট রান রেটটা আমাদের কমে হয়, রংপুর রাইডার্সের থেকে কম হয়, এবং হ্যাম্পশায়ারকে আবার এত বেশি ব্যবধানে জেতা যাবে না যাতে রংপুর রাইডার্সকে আবার ওরা টপকায় যায়। ধরেন হ্যাম্পশায়ারকে জিততে হবে 10 রানে, 15 রানে, 20 রানে, এই সমীকরণটা হবে। মানে গায়ানার যদি আমরা নিচে থাকি, গায়ানার নিচে থাকলে হ্যাম্পশায়ারকে অবশ্যই জিততে হবে, এবং এত বেশি ব্যবধানে জেতা যাবে না যে হচ্ছে যাতে ওদের নেট রান রেটটা আমাদের উপরে ওঠে। যদি লং স্টোরি শর্ট করি, প্রথম কাজ হচ্ছে রংপুর রাইডার্সের বাকি 2টা ম্যাচ গায়ানা এবং লাহোর কালান্দার্সের সঙ্গে জেতা, এবং নেট রান রেটে এই 2 দলের উপরে থাকা। তখন কি হবে, ভিক্টোরিয়া অথবা হ্যাম্পশায়ার ম্যাচে কে জিতুক আমাদের কোনো সমস্যা নাই, এক দলের সঙ্গে আমরা ফাইনাল খেলবো, হয় গায়ানার সঙ্গে খেলবো, হয় ভিক্টোরিয়ার সাথে খেলবো। আমরা যদি হ্যাম্পশায়ার নিজেরা যদি ভিক্টোরিয়াকে 70-80 রানে অকল্পনীয় ভাবে হারায়, তখন হ্যাম্পশায়ারের সঙ্গে খেলবো, কিন্তু খেলবো আমরা ফাইনাল, এটা নিশ্চিত। কিন্তু আমরা যদি 2 ম্যাচ জেতার পরেও যদি আমরা গায়ানার উপরে না থাকতে পারি নেট রান রেটটা যদি বাড়াইতে না পারি, শুধু 2-1 রানে, 5-10 রানে যদি জিতি, তাহলে কি হবে, চেয়ে থাকতে হবে, আমাদের তাকায় থাকতে হবে হ্যাম্পশায়ার ভিক্টোরিয়া ম্যাচে, সেই ম্যাচে যাতে হ্যাম্পশায়ার যাতে জেতে, এই ব্যবধানে যাতে জেতে যে ভিক্টোরিয়ার নেট রান রেট রংপুর থেকে কমে যাক, এবং হ্যাম্পশায়ারের নেট রান রেটটা যাতে আবার রংপুরের থেকে না বাড়ে, এটাও খেয়াল রাখতে হবে। তো এই হচ্ছে সমীকরণ রংপুরের নিজেদের কাছেই আছে ম্যাচটা, খুব আহামরি কঠিন হওয়ার কথা না, যদি জিততে পারে, যদি 15-20 রানে জিততে পারে, ইজিলি ফাইনাল খেলতেছে রংপুর ইনশাল্লাহ। আপনি কি ভাবছেন, আপনারটা কমেন্ট সেকশনে জানাইতে পারেন। আমি তো খুব আশাবাদী, দেখি কি হয় আগামীকাল। প্রথমবার ভিডিও বানালাম খেলাধুলা নিয়ে, সহজ কথা গুছিয়ে বলতেই আমার জন্য কষ্টকর, যেহেতু প্রথমবার ভিডিও বানাচ্ছি।
আর সেক্ষেত্রে আমি হজ বরল সমীকরণ টাইপের ভিডিও বানাইলাম, সেখানে আরো অগোছালো হয়েছে সম্ভবত। আপনারা যারা ভিডিওটা দেখছেন একটু ম্যানেজ করে নেবেন। আগামীতে খেলাধুলা নিয়ে ভিডিও করার খুব খুব ইচ্ছা আছে, আপনারা যদি পাশে থাকেন ইনশাল্লাহ পারবো। যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কমেন্ট সেকশনে জানাতে পারেন রংপুর রাইডার্স কি পারবে আসলে ফাইনাল খেলতে পারবে কিনা, বা এই দুই ম্যাচের মধ্যে কোনটা ম্যাচ জিততে পারবে, আসলে কি পারবে কিনা। যে আমি সমীকরণ দিলাম, আপনি কতটা আশাবাদী, যে কোনো কিছু কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।